আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের 3 নাম্বার পর্বে চলে আসছি। এখানে আমরা যেটা জানবো এবং এমন একটা জিনিস জানবো ভাই, ধরেন এটা একটা ম্যাগনেটিক আইটেম, ঠিক আছে? আপনার এসএসসি এবং এইচএসসি, ধরেন আপনার একদিন আমি এখন দুই পাখি মেরে দিই। এসএসসি এবং এইচএসসি আপনার দুইটা বোর্ড এক্সামের জন্যই এই চ্যাপ্টার এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি, লা শাতিলিয়ার নীতি। আমরা এখন মজা করে অনেক ইন্টারেস্টিং একটা উদাহরণ এবং একটা যতটুকু সম্ভব ইজি ভাবে পড়ানো যায় আমরা এখন শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আসেন তাহলে লা শাতিলিয়ার নীতিটা শুরু করি। আপনার বইয়ের মধ্যে আমি সংজ্ঞাটা লিখবো না, আমি একটু বলি। দেখেন 163 পৃষ্ঠার মধ্যে সুন্দর করে এরকম একটা বক্সের মধ্যে আপনার বইয়ের সংখ্যাটা দেওয়া আছে। দেখেন, কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি, আচ্ছা, তাপ, চাপ, ঘনমাত্রা তিনটা জিনিস আসছে, তাহলে কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন মানে কি, মানে ব্যালেন্সড, ঠিক আছে? এদিকে যায় এদিকে তা ব্যালেন্সড আর কি, হ্যাঁ। আচ্ছা, যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আশা করি কিছুই বুঝেন না, বুঝছেন কিছু? আচ্ছা ভাই, বই পইরা যদি শিখা যাইতো তাহলে আমার কোনো দরকার ছিল? আচ্ছা, বইগুলাকে কি এমন ভাবে লেখা যায় যে ধরেন আপনি বই পড়ে অনেক কিছু বুঝতে পারবেন? আচ্ছা, আমার জন্য দোয়া রাখেন, আমি ইনশাল্লাহ ফিউচারে এরকম কিছু একটা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচায় আর কি, যে আপনি বইটা পড়া বুঝতে পারবেন ওইরকম ভাবে বই একটা এসএসসি এবং ইন্টার দুইটার জন্য ইনশাল্লাহ কাজ করব, ঠিক আছে? একটু দোয়া রাখেন। আসেন, তো এটা একটু সংজ্ঞাটা আপনারা একটু মুখস্থ করে নিয়েন আর কি, হ্যাঁ। আমরা মূল টপিকটা এখন আলোচনা করব। দেখেন, আমরা একটা বিক্রিয়া লিখি। এখানে আমি নাইট্রোজেন নিলাম, এটার সঙ্গে ধরেন হাইড্রোজেন নিলাম। আচ্ছা, নিলে এটা কি হয়, এটা একটা উভমুখী বিক্রিয়া। দেখেন এই সাইড পড়াইছি আপনাদেরকে, হ্যাঁ। এটা NH3 উৎপন্ন করে, NH3 উৎপন্ন করে, সাথে ডেল এইচ মাইনাসের 92 কিলোজুল, ঠিক আছে? ডেল এইচ মাইনাসের 92 কিলোজুল। আচ্ছা, এই জিনিসটা এইটা দিয়ে আমরা লাসাতের নীতি ব্যাখ্যা করব। এখন এই বিক্রিয়াকে যদি সমতাকরণ করতে যাই, এখানে 3 দেওয়া লাগে আর ওইখানে 2 দেওয়া লাগে। এই বিক্রিয়ার মেকানিজমটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। আপাতত এইটাই রাখেন, ঠিক আছে? আচ্ছা, তো আসেন, আমরা লা শাতিলিয়ার নীতি একটা খুবই এসএসসি এবং এইচএসসি, যেটা আপনাদেরকে বললাম, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, আমরা এখানে লা শাতিলিয়ার নীতি যেটা বলতেছিলাম, তিনটা বিষয়ের উপর এটা কাজ করে। একটা তাপ, আর একটা চাপ, আর একটা ঘনমাত্রা। তিনটা বিষয়, একটা তাপ, একটা চাপ, আর একটা ঘনমাত্রা। তাপ বোঝানো যাবে, চাপ বোঝানো যাবে, এটা ইজি। আপনি যদি আমরা পরে বলবো আর কি, তবে এটা ইজি আর কি, হ্যাঁ। আচ্ছা, আসেন আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা তাপের প্রভাব, চাপের প্রভাব, পরে ঘনমাত্রার প্রভাব, তিনটা ইনশাল্লাহ দেখবো। এখন তার আগে আমাদের একটা কাজ করতে হবে। আমাদের এইখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে, এটা কি বিক্রিয়া, এটা আপনি আমাকে বলতে হবে। দেখেন, এটা কেমনে চিনবেন? চিনার একটা রাস্তা আছে, সেটা ডেলেচের মানটা যদি নেগেটিভ থাকে, দেখেন ডেলেচের মান যদি, এটা কিন্তু নেগেটিভ আছে, ডেলেস যদি নেগেটিভ হয়, বিক্রিয়াটা হয় তাপ উৎপাদী, মানে এই বিক্রিয়ার মধ্যে তাপ উৎপন্ন হচ্ছে। এইটুকু কনসেপ্ট আপনি মাথায় নেন, তারপর আমরা নিচে যাব। আচ্ছা, আমরা দুইটা ঘটনা একটু মনে রাখবো। একটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য একটা গল্প আপনাদেরকে বলি, তাহলে আপনারা তাপ উৎপাদী বিক্রিয়া পাইলে ওই গল্পটা চিন্তা করবেন, তারপরে কাজ করবেন। আসেন, আর তাপ হারি হইলে একটা গল্প বলবো, ওইটা চিন্তা করবেন, তারপরে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া। আসেন, তো ধরেন একটা বাসার মধ্যে একটা স্টুডেন্ট আছে আর কি, হ্যাঁ। তো ওরে মনে করেন যে ওর বাবা মা পড়াশোনার জন্য অনেক প্রেশার দেয়, এই প্রেশার দেয়, ওই প্রেশার দেয়, ওই দেয়, এমন একটা অবস্থা আর কি, হ্যাঁ। আপনার 2000 কত সালে জানেন, 16 না 17 সালে গোল্ডেন এ একটা নাটক ছিল। আপনারা একটু যদি সুযোগ হয় আপনারা একটু দেখে আসতে পারেন। গোল্ডেন এ একটা নাটক ছিল আর কি, হ্যাঁ, এরকম। এটা দেখে আসতে পারেন, বাট আমি ঘটনাটা সিমিলার বলতেছি। তো ধরেন স্টুডেন্ট, ওরে মনে করেন যে অনেক পড়ার প্রেশার দেয় স্টুডেন্ট, ওর বাবা মা আর কি, হ্যাঁ। তো এখন ওই বেচারার ভাই পড়াশোনা করতে ভালো লাগে না। আচ্ছা, আমার যদি পড়াশোনা করতে ভালো না লাগে, আমার যদি খালি প্রেশার দেয়,
বলে পড়, এটা পড়, ওইটা পড়, আর কত নিতে পারে একটা স্টুডেন্ট, কত নিতে পারবে, বুঝতে পারছেন? তো ওই স্টুডেন্ট করলো কি, যে আচ্ছা, চিন্তা করলো যে আর তো ভাল লাগে না, ঠিক আছে, যা বই খাতা আইনা দিছে, আচ্ছা ঠিক আছে পড়ি, মানে ভালো লাগে না, এখন মা বাবা চাপ দিয়ে কি করা যেতে পারে, পড়ি। যে কিছুদিন হয়েছে, গেল কি, ওর বাবা হচ্ছে ওর জন্য আরো কতগুলো ইংলিশ বই নিয়ে আসছে, ভোকাবুলারি বা ইয়ার জন্য। ভাই ওর এমনি পড়াশোনা ভাল লাগে না, কিছুদিন পর ওর বাবা ওর জন্য আরো এক গাদা বই নিয়ে আসছে, বলে বাবা পড়ো, ভোকাবুলারি ডেভেলপ হবে। আচ্ছা, এমনি যার ভাল লাগে না, আরো যদি তার প্রেশার দেওয়া হয়, আপনার কি মনে হয় সে আর ঘরে থাকবে নাকি? হ্যাঁ, তাই সে তো বলবে আমি ভাই দুনিয়া ছেড়ে ভাগি, বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের গল্পটা। তাহলে সে মনে করেন যে ঘর থেকে পালাই গেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটু, হ্যাঁ, আর একটু ক্লাইম্যাক্স আছে দেখেন। তো সে তো পালাই গেল, আচ্ছা পালাই যাওয়ার পরে বাড়ি আসতেছে না, তো এখন তো বাবা মা হিসাবে একটু টেনশন হবে না যে ছেলেটা কই গেল, যে কি করা যায়। আচ্ছা, এবার বাবা মা বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার হচ্ছে আর পড়াশোনা করা লাগবে না, হ্যাঁ, তুমি খালি বাসার মধ্যে খাইবা দাইবা, ফেসবুক চালাবা, হ্যাঁ, আর হচ্ছে রিল্যাক্সে তোমার জন্য ভালো লাগে এমনি পড়ো, আমরা আর কিছু বলবো না, আচ্ছা ঠিক আছে। তো এই বইলা ধরেন ওরে ফাঁদ পাইতা বাসার মধ্যে নিয়ে আসছে, হ্যাঁ, আনার পরে ধরেন যে এমন লক দেওয়া দিছে দরজা, মানে একদম চাপাই ফেলছে আর কি, বুঝতে পারছেন, মুংবাং দিয়া বুঝায় আসছে আর কি, হ্যাঁ। তো এই হচ্ছে একটা অবস্থা। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যে আপনাকে গল্পটা বললাম, এইটা দিয়ে হচ্ছে আমরা তাপমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করব। দেখেন কত সুন্দর, কি আপনি মিল পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন শুরু করি। দেখেন, আচ্ছা, তাহলে আমি এই তাপচাপ ঘনমাত্রা সিরিয়ালে আসবো, আর যদি পারেন এই নাটক একটু দেখে আসতে পারেন। আমি যে ঘটনা বললাম এটার সঙ্গে ওয়ান কাইন্ড অফ একটু সিমিলার মিল আছে। তো ওইটাতে ছেলেটা মারা যায় আর কি, ওই নাটকটাতে শেষে ছেলেটা পড়াশোনার প্রেশারে মারা যায়। ও হচ্ছে আপনার ইয়ে করে নাই, মানে বাইরে চলে যায় না যে আবার ব্যাক আসবে, মানে মারা যায় আর কি, বুঝতে পারছেন? আর আমি এটা যেটা বলছিলাম কি, ওই ছেলে চলে যায়, ওরে আবার লোক দেখে ঘরে আনা হয়। আসেন, তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব দেখেন। আচ্ছা, ওই গল্পটার সঙ্গে রিলেট করে কি বললাম, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কেন? ডেলেসের সাইন নেগেটিভ। আচ্ছা, তার মানে এই বিক্রিয়ার উৎপাদে কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আপনি চিন্তা করেন, আমি যদি এটাকে, আপনারা কি ধরবেন, এটাকে ধরেন বাম দিক ধরতে পারেন, এটাকে ধরেন ডান ডান দিক ধরতে পারেন, ঠিক আছে, এটাকে বাম ধরেন, এটাকে ডান ধরেন, অথবা অনেকে সম্মুখ বলে, অনেকে পশ্চাৎ বলে, বাট বাম ডানই মনে হয় যে আপনাদের টেস্ট পেপার গুলোতে এরকম পাবেন আর কি। আচ্ছা, তো দেখেন এই বিক্রিয়ার মধ্যে তাপ কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি এই বিক্রিয়ার মধ্যে তাপ আরো বাড়াই দিই, ধরেন আমি যদি উৎপাদে তাপ আরো বাড়াই দিই, মানে এমনি তার পড়াশোনা ভালো লাগতেছে না, আরো যদি তার পড়াশোনা আমি বৃদ্ধি করে দিই, ওই যে সে পালাই গেছিল, ঠিক না? তো এইটাও এরকম হবে, দেখেন, যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করা হয়, ধরেন যদি বিক্রিয়াটিতে, ঠিক আছে, যদি বিক্রিয়াটিতে অথবা উৎপাদে বলতে পারেন, বিক্রিয়াটিতে অথবা উৎপাদে, ঠিক আছে, উৎপাদে তাপমাত্রা আপনি বাড়াই দেন, তাহলে এমনি তার পড়াশোনা ভালো লাগতেছে না, আরো যদি পড়াশোনার প্রেশার বাড়াই দেয়, সে কোন দিকে যাবে, পিছন দিকে চলে যাবে। এটাকে বাম দিক অথবা আপনি পিছন দিক বা পশ্চাৎ দিক বলতে পারেন, এটাকে সম্মুখ দিক বলতে পারেন। তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা হচ্ছে বাম দিকে চলে যাবে অথবা পশ্চাৎ দিকে চলে যাবে, ঠিক আছে। ও এটা একটু মুছে গেছে, একটু লিখে দিই। আচ্ছা ঠিক আছে, তাইলে দেখেন, যদি বিক্রিয়াটির উৎপাদে, হ্যাঁ, যদি বিক্রিয়াটির উৎপাদে আপনি তাপমাত্রা বাড়াই দেন, এমনি তাপমাত্রা উৎপন্ন হইতেছে, আরো আপনি বাড়াই দিলেন, তার মানে বিক্রিয়ার সাম্যাবস্থা। তাইলে এই বিক্রিয়ার সাম্যাবস্থা, বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হবে, বাম দিকে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হবে, এবং উৎপাদের পরিমাণ। আচ্ছা বলেন, ওই ছেলে যদি বই খাতা রেখে ঘর থেকে চলে যায়, তা পড়াশোনা করবো কি, বই খাতা তো পড়ে থাকবো। তাহলে যেহেতু এই উৎপাদ, দেখেন যদি আপনি এটা যদি বাম দিকে চলে আসে বিক্রিয়ার সাম্যাবস্থা, তাহলে উৎপাদের পরিমাণটা কি হবে, কমে যাবে, বুঝতে পারছেন কিনা? উৎপাদের পরিমাণটা হচ্ছে কমে যাবে, যেহেতু স্টুডেন্ট নাই, ওইখানে পড়ার কেউ নাই, তো এখানে এই উৎপাদই যদি এই দিকে চলে আসে তাহলে তো কমে যাবে না, এরকম। তাহলে এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন কিনা? আমি জানি না ভাই কতটুকু বুঝছেন, আমি আমার মতো দেখাইলাম আর কি। আমি এভাবে স্টুডেন্টকে অফলাইনে পড়াইছি, ওরা এটা পড়ে অনেক মজা পেয়েছিল।
ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আসেন আমরা সামনে দেখি, তাহলে আরেকটু ভালো লাগবে। হ্যাঁ, তাহলে যদি বিক্রিয়াটার উৎপাদে দেখেন এমনি তাপ উৎপাদন হইতেছে, আরো যদি তাপ বাড়াই দেন তাহলে বিক্রিয়া পিছন দিকে দৌড় দিবে। তো পিছন দিকে দৌড় দিলে এখান থেকে উৎপাদের পরিমাণটা কি হবে, কমে যাবে। এই আচ্ছা, এরপরে আসেন যদি বিক্রিয়াটার, এখন আমরা দেখো হ্যাঁ, এখন ওই যে ওই গল্প চলে গেল, তাহলে একটা ছেলে পড়ে না, তাহলে আরো পড়ার প্রেশার বাড়াই দিয়ে হলো, সে চলে গেল। এরপরে হয়েছিল কি, ওই যে তারে বলছে যে বাবা তোমার আর পড়াশোনা করা লাগবে না, বাসায় আসো, খাইবা, ঘুমাইবা, মোবাইল চাপবা, শেষ, কাজ শেষ, এইটুকু করলে হবে। তার মানে ওকে একটা লুপ দেখাইলো। এবার আসেন, তাইলে যদি বিক্রিয়াটির উৎপাদে ওই যে তাপমাত্রা যদি কমাই দিই, একটু খেয়াল করি, যদি তাপমাত্রাটা কি করি, কমাই দিই, মানে ওরে বলতেছি আচ্ছা হ্যাঁ এবার যদি আমি তাপমাত্রা কি করি, কমাই দিলাম, বলো যে আচ্ছা আর কিছু করা লাগবে না, আসো। তাহলে যদি কমাই দেয়, ও তো কই যাবে, বাসার দিকে যাবে, মানে সামনে যাবে। তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে চলে যাবে, ওই যে ফাঁদে পা দিয়ে ফেলছে, ডান দিকে অগ্রসর হবে। তাহলে ডান দিকে যদি অগ্রসর হয়, উৎপাদের পরিমাণটা কি হবে, বেড়ে যাবে। কেন বেড়ে যাবে, ওই যে তারে দরজা তালা দিয়া এইবার পর, হ্যাঁ এবার বই খাতা এনে দিলাম, পড়তে থাক। বুঝতে পারছেন কিনা? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আপনারা, আমি যে গল্পটা আপনাকে বলে দিলাম, এই গল্পটা আপনি একটু মাথায় রাখেন, আর হচ্ছে এই জিনিসটাকে এইভাবে সুন্দর করে লিখে দিন। আমি এটা এক লাইনে দেখাই ফেলছি, এই জিনিসটা আরেকটা নিচে আরেকটা প্যারা আপনি লিখেন আর কি। হ্যাঁ, যদি আমি তো দেখাই দিছি, বাড়াইলে এটা হয়, কমাইলে যেটা হয়, এটা আরেকটা এইভাবে একটু লিখেন আর কি, এগুলো ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, আশা করি হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের তাপমাত্রার প্রভাব। আচ্ছা, এইটাই যদি একটা তাপ হারি বিক্রিয়ার জন্য আসতো, আপনি আরেকটা গল্প মনে রাখবেন, সেটা হচ্ছে শীতকালে মনে করেন যে তাপ কি থাকে, কম থাকে। আচ্ছা, ধরেন ওই পাশে একটা লোক বিভিন্ন জিনিসপাতি মানে জড়ো কইরা ওটার মধ্যে আগুন লাগাইলো, ঠিক আছে, আগুন ধরাই দিছে। তো মানুষ হচ্ছে ওখানে আশপাশে চারপাশে ঘেরাও করে আগুনের পাশে এরকম হিট নিতেছে আর কি, ভালো লাগতেছে না? তো একটা গল্প মনে রাখেন, তাপ হারির ক্ষেত্রে যদি আসে, আপনি এই গল্পটা দিয়ে কাজ করেন। সেটা হচ্ছে একটা জায়গার মধ্যে আহ, একটা লোক, মানে অনেক শীত, ওইখানে মনে করেন যে একটা লোকে আগুন ধরাইলো, ওই আশপাশের মানুষগুলো কি করতেছে, ওই আগুন থেকে হচ্ছে হিট নিতেছে। তাপ হারির ক্ষেত্রে কি হয়, এখানে এমনি তাপ কমে যায়, তাহলে তাপ যদি আপনি বাড়াই দেন, তাহলে বিক্রিয়ার সামনে যাবে, উৎপাদ বাড়াবে, উৎপাদ কি হবে, ইয়া হবে। পরে যদি আস্তে আস্তে আগুন নিভা যায়, তাহলে মানুষ আবার পিছন দিকে চলে আসবে। তবে আপনাদের সিলেবাসে ভাই তাপ উৎপাদিতই বেশি আসে, ঠিক আছে? তাপ হারিয়ে আসলে আপনি ওই গল্পটা মনে রাখতে পারেন আর কি, যেটা বললাম, শীতকালে তাপ কম থাকে, তো একটা পাশে একটা লোক আগুন জ্বালাইলো, তো মানুষ যাইতেছে, আগুন হিট নিতেছে, আবার আগুন নিভা গেল, মানে তাপ ওইখানে কমে গেছে, তো মানুষ আবার উষ্ণতার দিকে চলে আসতেছে। এই আসেন চাপের প্রভাব। আই থিঙ্ক ক্লিয়ার, হ্যাঁ। চাপের প্রভাবটা একটু দেখেন, এটা ইজি। চাপের প্রভাবটা হচ্ছে আমরা মূল সংখ্যা হিসাব করব। আপনারা সহগ চিনেন কিনা, ধরেন আমি লিখলাম যেখানে 5x + 2y, তাহলে এখানে x এর সহগ কত, এগুলো তো আই থিঙ্ক বুঝেন। এখানে x এর সহগ হচ্ছে 5, y এর সহগ কত, 2। এটুক তো ক্লিয়ার, আই থিঙ্ক, মানে আমি আমি ভাবি এইটুকু আপনারা জানেন। আচ্ছা, জানবেন, আপনারা তো লিজেন্ড ভাই, আপনারা তো আমাদের ট্যালেন্ট, আপনারা তো লিজেন্ড পোলাবেন। আসেন, তো আমরা হচ্ছে চাপের প্রভাবটা একটু জানি। আচ্ছা, চাপের প্রভাবটা হচ্ছে, আমি আপনাকে বুঝাই। ধরেন এখানে একটা ট্যাঙ্ক আছে, এটাতে মনে করেন যে 500 লিটার পানি আছে। আচ্ছা, আমি একটা পাইপ দিয়ে হচ্ছে কানেক্ট করে দিলাম এইদিকে, এটার মধ্যে মনে করেন যে 200 লিটার পানি আছে, 200 লিটার। এখন আপনি আমাকে বলেন, পাইপ দিয়ে কানেক্ট করার পরে ধরেন আমি পাইপের মুখটাকে হচ্ছে খুলে দিলাম, এখন আপনি আমাকে বলেন, পানি কি এটার থেকে এটাতে যাবে, নাকি এটা থেকে এটাতে আসবে? তাহলে অবশ্যই বেশিটা থেকে কমের দিকে যাবে না পানি, তো এটা থেকে তো আর এদিকে আসবে না। এই জিনিসটা যদি বুঝেন, আপনার চাপের প্রভাব শেষ, ঠিক আছে? যেদিকে আমাদের মূল সংখ্যা বেশি হবে আর যেদিকে কম হবে, তাহলে বেশিটা থেকে কমের দিকে যাবে আর কি। আসেন আমরা এটা করি, তাহলে বোঝা যাবে। দেখেন, একটু মিশা দিই, দেখেন আমরা লিখি, দেখেন এখানে বিক্রিয়কে মোট মূল সংখ্যা, বিক্রিয়কে মোট মূল সংখ্যা কত, দেখেন এই নাইট্রোজেন গ্যাস, ওর আগে তো কিছু নাই, নাই মানে কি এক আছে,
ওই যে সহগ যে বললাম আপনাকে 1, আচ্ছা, প্লাস হাইড্রোজেনের আগে কত আছে দেখেন 3, আল্লাহর বান্দা দাঁড়ায় আছে, তার মানে 3। আচ্ছা, তাহলে আমি পাইলাম কত, বিক্রিয়কে মোট সংখ্যা হচ্ছে টোটাল 4 এবং উৎপাদে মোট মোল সংখ্যা, উৎপাদের মোট সংখ্যা কত দেখেন, এই NH3 পুরাটা একটা গ্যাস, এইটার ওই যে মিস্টার 2, তাহলে উৎপাদের মোট সংখ্যা হচ্ছে 2। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি আমাকে বলেন তাহলে বিক্রিয়কে টোটাল হচ্ছে 4, এদিকে হচ্ছে 2, ওই যে একটু আগে দেখাইলাম। তাহলে এখন আপনি আমাকে বলেন আমি যদি এই বিক্রিয়ার মধ্যে চাপ বাড়াই, এই বিক্রিয়ার মধ্যে যদি আমি চাপ যদি ধরেন বৃদ্ধি করলাম, হ্যাঁ, বিক্রিয়াতে চাপ যদি বৃদ্ধি করলাম, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে যাবে? বিক্রিয়ার সাম্যাবস্থা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাবে। বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে যাবে। কেন যাবে? ওই যে এটা বড় এটা ছোট, তাহলে ডান দিকে যদি যায় আমার এই যে উৎপাদের পরিমাণটা কি হবে, তাহলে বৃদ্ধি পাবে, তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমার চাপের প্রভাব। চাপ যদি বাড়ায় বাম থেকে ডানে যাবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? ওই যে 4 2 থেকে তো ভাই 4-এ আসবে না নাকি? এটুক পর্যন্ত আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এটা একটা স্ক্রিনশট দেন। আচ্ছা, তাহলে ভাই আমাদের মোট কাজ শেষ। এখানে ধরেন এখানে 4 হইতো, এখানে 2 হইতো, তাহলে আপনি চাপ যদি বাড়াইতেন বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বামে যাইতো এবং উৎপাদের পরিমাণ কমে যাইতো। এই আচ্ছা, এখন আসেন ঘনমাত্রা। ওইটা কি আর পড়ানো লাগবো নাকি? ঘনমাত্রা তো আসে না। আচ্ছা দেখাই দিই, দেখেন ঘনমাত্রা ইজি। হ্যাঁ, ঘনমাত্রাটা আমি আপনাকে কেমন বুঝাইতে পারি, ধরেন আপনাকে আমি যদি বলি যে ভাই আসেন আমার সঙ্গে একটু কাজ করবেন, আপনাকে আমি 500 টাকা দিব, আপনি দূরে চলে আসবেন। আমি যদি বলি আসো একটু কাজ করব, টাকাটুকু হয়তো দিব না, মানে এমনি ফ্রিতে, আপনি বলবেন যে একটু শুয়ে থাকি, ঠিক আছে, আপনি বলবেন যে শুয়ে থাকি, টাকা দিবে না, কি কি কাজ করবো ওনার সঙ্গে, বাদ দাও। তো ঘনমাত্রার প্রভাবটা হচ্ছে এরকম, ওয়ান কাইন্ড অফ ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব দেখেন, এটা আসে না ভাই, তাপচাপ দুইটাই আসে। দেখেন ঘনমাত্রার প্রভাবটা হয় এরকম, আপনি যদি এই যে বিক্রিয়কে যদি ঘনমাত্রা আপনি বাড়াই দেন, তাহলে উৎপাদে হচ্ছে ঘনমাত্রা বেড়ে যাবে। ওই যে ওরা যদি এখানে 500 টাকার লোভ দেখান, সে ওখানে যাবে। আপনি যদি বলেন যে না ভাই আমি 500 টাকা আপনাকে দিব না, তাহলে সে যাবে না, সে বসে থাকবে। ভাই ফ্রিতে বাংলাদেশে কোনো কাজ হয় না, বুঝা নিন, ঠিক আছে। তাহলে আপনি যদি এদিক দিয়ে ঘনমাত্রা বিক্রিয়কে বাড়ান, ওইদিকে বিক্রিয়ার সামনে চলে যাবে, উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। আবার এদিক দিয়ে যদি কমাই দেন, তাহলে বিক্রিয়া পিছনে চলে আসবে, উৎপাদের পরিমাণ কমে যাবে। বুঝতে পারছি? আশা করি এরই মাধ্যমে আমরা আমাদের লা শাতিলিয়ার নীতির জার্নিটাকে শেষ করে দিই। বুঝতে পারছেন? আর আমার একটা রিকোয়েস্ট থাকে কি, যে যেখানেই থাকি ভাই নামাজটা যেন ঠিক থাকে। আপনি যেখানেই থাকেন আজান হওয়া মাত্র আপনাকে মসজিদে চলে যেতে হবে, বা আপনি যদি ফিমেল হন আপনি যেখানে সুযোগ হয় বাড়িতে আপনি পড়তে হবে। এইটা ভাই ছাড়ার কোনো চান্স নাই, মাস্ট আদায় করতে হবে, ঠিক আছে। এই ব্যাপারে আমি কঠোর। এগুলা না পারেন সমস্যা নেই, আপনি হয়তো দুনিয়ার জীবনে হালকা সাফারিং একটু ভোগান্তি হবে, বাট পারবেন আশা করি। আল্লাহ রাস্তায় চললে হয়তো আপনি আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর এগুলো তো আমি ইজি ভাবে অনেক বুঝাই দিতেছি, ঠিক আছে। এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে জানাইতে পারেন যে ভাই এটা বুঝতেছি না। হ্যাঁ, এই তো এই ছিল আমাদের লা শাতিলের নীতি, যেটা হচ্ছে আমার এসএসসি এইচএসসি সর্ব জায়গার মধ্যে কাজে লাগবে, ঠিক আছে। এরই মাধ্যমে আমি আমি আমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাকে শেষ করে দিতেছি। আগামীতে ইনশাল্লাহ আমরা হচ্ছে আপনাদের কোনটা হলে ভালো হয়, জৈব রসায়ন স্টার্ট করবো নাকি পঞ্চম অধ্যায়টা, আরেকটা অধ্যায় বাকি আছে আপনাদের শর্ট সিলেবাসের, ওইটা স্টার্ট করলে ভালো হবে আমাকে একটু জানান। হ্যাঁ, আশা করি পঞ্চমটা পড়াইলে ভালো হবে। জৈব রসায়ন অনেকে স্কিপ করে, অনেকে বুঝে না, বাট আমি ইনশাল্লাহ অনেক মজা করে পড়াবো ইনশাল্লাহ আপনাদেরকে, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।